এক দেশে এক রাজা ছিল, যিনি তার রাজত্বে অনেক সুখ শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার রাজ্যে সবাই সুখী ছিল, সবার জীবন ছিল সহজ এবং শান্ত। কিন্তু একদিন রাজা হঠাৎ বুঝতে পারলেন যে পৃথিবীর সমস্ত রাজত্ব এবং ভোগ বিলাসিতা জীবন শেষ, মৃত্যুর পর কিছুই রয়ে যায় না। রাজা ভাবলেন, আমার জীবনে এই রাজ্যে অর্থ ও সুখ কেবল ক্ষণস্থায়ী। আমি চিরকাল বাঁচব না। মৃত্যুর পর আমি কি সব নিয়ে যাব? এই চিন্তা তাকে এক গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির দিকে ধাবিত করছিল। তিনি সিদ্ধান্ত নিলেন পৃথিবীর সমস্ত সুখ ভোগ থেকে সন্ন্যাসী জীবন গ্রহণ করবেন এবং পরিশুদ্ধ আত্মা লাভের জন্য সাধনা করবেন। একদিন তিনি রাজপরিবার এবং সভা সদস্যদের সবাইকে ডেকে বললেন, আমি রাজত্বের সমস্ত দায়িত্ব থেকে মুক্তি চাই। আমার মন আর দেহ আর কোনো সুখের বিভ্রান্ত থাকতে চায় না। আমি আধ্যাত্মিক সত্য খুঁজতে বেরিয়ে যাচ্ছি। তারপর রাজা তার মুকুট আর সোনালি গয়না সব কিছু ত্যাগ করলেন এবং সাধারণ সন্ন্যাসী বেশে এক পাহাড়ের দিকে রওনা হলেন। দীর্ঘ কয়েক মাস তিনি এক নির্জন আশ্রমে সাধনা করতে লাগলেন। সে সময় তিনি নিজের আত্মাকে জানার চেষ্টা করলেন এবং মনের মধ্যে গভীর শান্তি অনুভব করলেন। একদিন রাজা গভীর ধ্যানে বসে নিজেকে চিন্তা করতে করতে উপলব্ধি করলেন, আমার আত্মা কখনো জন্মগ্রহণ করেনি, কখনো মরে না। যে সত্যকে আমি খুঁজে বের করতে চেয়েছিলাম তা আসলে আমার নিজের ভেতরেই ছিল। এই উপলব্ধির সঙ্গে তার মনের সমস্ত দ্বন্দ্ব, ক্লেশ এবং ক্ষোভ শেষ হয়ে গেল। রাজা 1 বছর পরে ফিরে এলেন রাজ্যে। তবে এবার তিনি আর রাজা ছিলেন না, তিনি ছিলেন এক মুক্ত, শান্ত, প্রজার পরিপূর্ণ সন্ন্যাসী। তিনি রাজ্যের জনগণের কাছে গিয়ে তাদের এক শিক্ষা দিলেন, সত্যিকারের সুখ বাইরের জগতে কিছুই নয়, এটি আমাদের নিজেদের মনের মধ্যেই বিরাজমান। এইভাবে রাজা তার জীবনের এক নতুন উদ্দেশ্য খুঁজে পেলেন এবং বাকি জীবন তিনি আধ্যাত্মিক চেতনা এবং সত্যের পথে ব্যয় করলেন। তার এই সাধনা, ত্যাগ এবং আত্মজ্ঞান রাজ্যবাসীকে গভীরভাবে প্রভাবিত করেছিল।